এস্টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আবারও একটা রেসিপি, আপনাদের অনেকের কাছে নতুন রেসিপি। এটাও হিঞ্চের বড়া। বহুগুণ সম্পন্ন এই হিঞ্চে আপনারা কিভাবে তার গুণ বজায় রেখে আপনারা কিভাবে বড়া বানাবেন আমি আপনাদের দেখাবো। গরম আছে তবুও একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে আপনারা সহজভাবে কিভাবে এই বড়াটা বানাবেন হিঞ্চের, চলুন দেখে নেওয়া যাক। অনেকে অপছন্দ করেন, কিন্তু ভীষণ এই মূল্য এই শাকটার। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হিঞ্চে শাক। এই হিঞ্চে শাকের রেসিপি আপনাদের করে দেখাবো। আমি দুটো রেসিপি করব, কিন্তু একটা রেসিপি আপনাদের দেখাবো, সেটা হলো হিঞ্চের বড়া। এই হিঞ্চে বড়া করার জন্যে আমি হিঞ্চে শাকটা কেটে নিচ্ছি। আর একটু তার উপকারিতা আপনারা সবাই জানেন। হিঞ্চে শাকের এত উপকারিতা, একটু সামান্য আপনাদের সঙ্গে বকবক করব। আমি এইভাবে হিঞ্চে শাকগুলো কেটে নিচ্ছি। হিঞ্চে শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায়, কোষ্ঠকাঠিন্য থেকে আমরা মুক্তি পাই, হাঁপানি রোগে ভীষণ উপকার হয়, স্নায়ু রোগে উপকার হয়। যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা ভীষণভাবে উপকৃত হন যদি এই নিয়মিত এই হিঞ্চে শাক সিদ্ধ করে নুন আর তেল দিয়ে গরম ভাতে খেতে পারেন, বা হিঞ্চের বড়া করে। এই হিঞ্চে শাক লিভার পরিষ্কার করে, দৃষ্টিশক্তি উন্নতি করে, হজম শক্তি বাড়ায়, আর শরীরের দুর্বলতা কমায়। যেহেতু এতে হিমোগ্লোবিনের, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়, ওই জন্যে এই শরীরে এই নিয়মিত এই হিঞ্চে শাক সিদ্ধ করে বা বড়া করে বা রস করে খেলে শরীরের দুর্বলতা কমায়। আর সব থেকে বড় যেটা জানেন আপনারা সবাই, সেটা হলো জ্বর হলে খাওয়ায় রুচি, মুখে রুচি থাকে না, সেই রুচি বাড়ায় এই হিঞ্চে শাক যদি আপনারা সিদ্ধ করে বা বড়া করে খান বা রস করে খান। চর্মরোগেও এর রস বা এই খাওয়াতে ভীষণ উপকৃত হই আমরা, যদি আমরা নিয়মিত এটা এই হিঞ্চে শাকটা খেতে পারি। ভীষণ উপকার বলেও শেষ করা যাবে না। আপনারা যারা হিঞ্চে খান, শহরে কিনতে পাওয়া যায় বাজারে, আর গ্রামে তো যে কোনো পুকুরে বা যে কোনো জায়গায় হয়ে থাকে, অথচ ওর এত মূল্য। ভীষণ উপকার এই হিঞ্চে শাক। আমি এইভাবে প্রত্যেকটা হিঞ্চে শাক কেটে নিচ্ছি। আর উপকারিতা আপনারা সবাই জানেন, তবুও কাটতে কাটতে একটু বকবক করলাম আপনাদের সামনে। এভাবে আমি কেটে নেব সব শাকগুলো। দেখুন, আমি এভাবে কেটে নিচ্ছি। যেহেতু আমি বড়া করব, ওই জন্যে এইগুলো আমি ফেলে দিচ্ছি। কিছুটা সরু সরু ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর মোটা ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। আপনারা যখন সিদ্ধ করবেন তখন এই মোটা ডাঁটাগুলোও দিয়ে ভালো করে ধুয়ে জলে নুন আর তেল দিয়ে সিদ্ধ করবেন, বা সিদ্ধ করে নিয়ে নুন তেল দিয়ে খেতে পারেন। সেটা আর আমি আপনাদের দেখাবো না, আমি দেখাবো হিঞ্চের বড়া। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, ছুরি দিয়েও কাটা যায়। আমি এইভাবে কেটে নিয়েছি, সরু ডাঁটাগুলো নিয়েছি। এই দেখুন, এবারে আমি পরিষ্কার করে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। নিরামিষ ভোজী আছেন তারা এই বেসন দিয়ে করবেন। আমি হাফ বাটি বেসন নিয়ে নিলাম, দুভাবে আপনাদের দেখাচ্ছি। আর যারা আমিষভোজী আছেন তারা, আমি এই 2 মুঠো মুসুর ডাল ধুয়ে নিয়েছি, এটা একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এই হিঞ্চে শাকের সঙ্গে এই টেস্ট আনার জন্য আমি 5 পিস কাঁচা লঙ্কা দিয়েই একেবারে পেস্ট করে নেব। আর এটাও আলাদা পেস্ট করব আমি। দেখুন, মুসুর ডালটা আমি পেস্ট করে নিয়েছি। আমি অর্ধেকটা নিয়ে নেব আপনাদের দেখানোর জন্যে যে ডাল দিয়েও হয়, ওই জন্যে আমি ডালটা বেটে নিয়ে
আর আমার হিঞ্চেগুলো পেস্ট করা হয়ে গেছে। আমি অর্ধেকটা দেবো, এতটা দেব না, আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেবো। পরদিনও এরকমভাবে হিঞ্চে বড়া আপনারা যদি বেশি এরকম পেস্ট করে নেন পরদিনও করতে পারেন ফ্রিজে রেখে। দেখুন বেসনটা আমি হাফ বাটি বেসনটা দিয়ে দিয়েছি। ডালটা বাটা আমি অল্প রেখেছি, দেখছি এটা লাগে কিনা। হাফ চামচ হলুদ দিলাম। ভীষণ কম মশলায় আমি এই হিঞ্চের বড়াটা করে দেখাবো আপনাদের। হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা। এই চাট মশলাটা আপনারা স্কিপ করতে পারেন, তবে চাট মশলাটা দিলে একটু স্বাদটা ভালো হয়, গন্ধটাও ভালো হয়। আর কিছুই দেব না। আপনারা জানেন হিঞ্চের সঙ্গে 5 পিস কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। সামান্য মশলায় এই হিঞ্চের বড়াটা আমি করব। আমার ডালটা সব লেগে যাবে। এই মুসুর ডালটা আমি সব দিয়ে দিচ্ছি। আপনারা যারা মুসুর ডালটা দেবেন না তারা বেসনটা 1 বাটি দেবেন। হিঞ্চে অনুযায়ী আপনারা বেসন নেবেন। আমার এই হিঞ্চে বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে এই ভীষণ কম মশলায়। এবারে আমি বড়াটা ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো হিঞ্চের বড়াটা ভাজার জন্যে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি বড়াগুলো দিয়ে দেব। প্রথমে আমি এইগুলো ভেজে নেব। গ্যাসটা বড়াটা ভাজার সময় গ্যাসটা মিডিয়াম হিটে রাখবেন। ভীষণ টেস্টি আর ভীষণ উপকারী এই হিঞ্চের বড়া রেসিপিটা সময় দিয়ে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। আমি কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দিইনি, তবুও বড়াগুলো উঠেছে। দেখুন প্রথম বড়াগুলো হয়ে গেছে ভাজা, আমি এবারে তুলে নেব। এখন দ্বিতীয়বারের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব বড়াগুলো ভেজে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আপনারা এইভাবে গরম গরম কাসুন্দি দিয়ে পরিবেশন করতে পারেন বা শুধুও পরিবেশন করতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।